আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা সবাই ইতিমধ্যে জানি গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ জকসু এই ৫টি বিশ্ববিদ্যালয়ের ৫টি কেন্দ্রীয় সংসদের ফলাফল এখন আমাদের সামনে। তো আউট অফ মাই ইন্টারেস্ট আমি আজকে সকালে বসে এই ৫টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে কি পরিমাণ ভোট পড়ছে এবং ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ ভোট পাইছে তার একটা তালিকা করলাম। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ডাকসুতে ভোট পড়েছিল, মানে ভোট কাস্ট হয়েছিল ২৯,০০০ সামথিং ২৯,২০২। আর ভিপি পদে সাদিক কায়েম ভাই বিজয় হয়েছিলেন ১৪,০৪২টি ভোট পেয়ে। তারপর জাকসুতে ভোট কাস্ট হয়েছে ৭,৮৬৭। সেখানে আমাদের আরিফুল্লাহ ভাই হেরেছেন, তবে ভাই ভোট পেয়েছিলেন ২,৩৯২। তারপর চাকসু মানে আমার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুতে ভোট কাস্ট হয়েছে ১৭,৮৮৫ এবং সেখানে ভিপি পদে আমাদের ইব্রাহিম রনি ভাই জয়ী হয়েছেন এবং তিনি ভোট পেয়েছেন ৭,৯৮৩। সেই সাথে রাকসুতে মোট ভোট কাস্ট হয়েছে ২০,১৮৭। সেখানে আহ, উম, বারো আহ, সেখানে ১২,৮৭৭। সেখানে আমাদের সেখানে ১২,৮৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আমাদের ভিপি। আমার ওনার নামটা মনে নাই, মোস্তাফিজ বা মোস্তাকিন এরকম কিছু একটা। তারপরে হচ্ছে সর্বশেষ জকসু বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ১০,৮১৯টি ভোট কাস্ট হয়। সেখান থেকে রিয়াজুল ভাই ৫,৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তো আমরা এই ৫টি বিশ্ববিদ্যালয়ের ভোট যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাই এখন পর্যন্ত আমাদের দেশের ছাত্র তরুণ যুবারা মোট ভোট দিয়েছে ৮৫,৯৬০টি বা ৮৫,৯৬০ জন ভোটার ভোট দিয়েছেন। সেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ভোট গিয়েছে হচ্ছে ৪২,৮৬২। তার মানে প্রায় 49% মতো ভোট হইতেছে ইসলামী ছাত্র শিবিরের ঘরে গেছে। এটা হচ্ছে শুধু ভিপি পদে। আমরা তার সাথে যদি অন্য অন্য পদ নিয়ে যেমন হইতেছে আমরা যদি আম জিএস পদ নিয়ে তুলনা করতাম তাহলে হয়তোবা এই পার্সেন্টেজটা আরো বাড়তো। কারণ হইতেছে আ ডা ডা ডাকসুতে বা হইতেছে গিয়ে আমাদের চাকসুতে বা জাকসুতে এসব জায়গায় যারা জিএস হয়েছেন তারা বেশ ভালো পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যাই হোক, আমরা শুধুমাত্র ভিপি পদ নিলাম যেখানে আমরা দেখতে পাইতেছি ৪টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে সক্ষম হয়েছে বা তাদের প্রার্থী জয়ী হয়েছেন। আর একটা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুর্ভাগ্যক্রমে আমাদের ভাই আরিফুল্লাহ উনি বিজয়ী হতে পারেন নাই। তো এভাবে যদি চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হয়তোবা এই যে 49% ছাত্র তরুণ যুবকদেরকে আমরা দেখতে পাইতেছি যারা ইসলামের পক্ষে শক্তির পক্ষে দাঁড়াইতেছে, তারাই হয়তোবা সামনে ইনশাআল্লাহ আ জাতীয় নির্বাচনে জামাত ইসলামকে একটা বড় ধরনের সাপোর্ট দিবে ইনশাআল্লাহ।